আসসালামু আলাইকুম। রেসিপি আইডিয়া থেকে আমি আয়রা বলতেছি। আমাদের এই রমজান মাসে এই পেস্টিসাইডগুলো সবার কাজে লাগে। আর এই রমজান মাসে আমরা অনেক রকমের নাস্তা তৈরি করে থাকি। আমরা সবসময় দোকান থেকে এই পেস্টিসাইডগুলো কিনে থাকি। আমি আপনাদেরকে বাসায় পেস্টিসাইডগুলো আটা দিয়ে বানিয়ে দেখাবো। খুবই সফট হয়েছে। আর আপনারা বাসায় এই রমজান মাসে এটা ট্রাই করে দেখতে পারেন। চলুন শুরু করা যাক। এখানে আমি আটা দিয়ে বানাবো। আমি 1 কাপ আটা নিয়েছি। আপনারা ময়দা দিয়েও বানাতে চান তাহলে আপনারা 2 কাপ দিতে পারেন। এখন আমি 1 চামচ লবণ দিয়ে দিয়েছি। এখন আমি আস্তে আস্তে একটু পানি দিয়ে একটা ডো তৈরি করবো। আপনারা একসাথে পানি দিতে যাবেন। আপনারা যদি পরিমাণ বেশি খেতে চান একটু 2 কাপ 3 কাপ বানাতে পারেন। এখন এখন আমি আস্তে আস্তে একটা নরম স্মুথ ডো তৈরি করব। আপনারা অবশ্যই এটাকে ভালোভাবে মথে নেবেন। আমি এইভাবে স্মুথ করে আস্তে আস্তে মথে নিচ্ছি। এখন আমার একটু পানি লাগবে। এখন আমি একটু একটু করে পানি দিচ্ছি। আপনারা একটু একটু করে পানি দিবেন। একসাথে পানি দিতে যাবেন করে পানি দিয়ে একটা ডো তৈরি করবেন। অলমোস্ট হয়ে গেছে। আর একটু আমি মাখবো এটাকে। আপনারা অবশ্যই ভিজা তোয়াল দিয়ে এটাকে করে রাখবেন, একটু উপরে দিয়ে রাখবেন ড্রাই না হয়ে যায়। এখন আমি 1 চামচ তেল ইউজ করব। আপনারা 1 চামচ তেল দিবেন। আমি এই তেলটা দিয়ে এটাকে ভালোভাবে একটু মাখবো। আপনারা অবশ্যই ভালোভাবে মাখবেন। আমার আধা চামচ তেল লাগছে। আপনারা যতটুকু পরিমাণ বেশি নেবেন ততটুকু পরিমাণ দিবেন। এখন আমি ভালোভাবে একটা ডো তৈরি করব। এটাকে ভালোভাবে মথে নিব। আরেকটু এইভাবে মথে নিচ্ছি। স্মুথ হয়েছে। আমার ডোটা এরকম স্মুথ হয়েছে। আপনার ডোটা এরকম স্মুথ হবে। আমি আপনাদেরকে এখন দুটা রুটি বানিয়ে দেখাচ্ছি। আমরা যেভাবে রুটি বানাই বাসায় এভাবে বানাবেন। আমি ছোটো করে বানাচ্ছি, আপনারা বড় সাইজের করে বানাতে পারেন। এখন আমি একটু আটা দিয়ে দেবো। আপনারা আটা দিয়ে দেবেন। আমরা বানাই এভাবে তৈরি করছি। এখন আমি একটু আটা দিয়ে এটাকে বেলবো। আপনারা এভাবে আটা দিয়ে এটাকে বেলবেন। পাতলা করবেন, বেশি পাতলা করবেন না, মোটামুটি পাতলা করবেন। আমি এভাবে আস্তে আস্তে করে এটাকে করতেছি। আপনারা আস্তে আস্তে করে দিবেন। আমি এগুলোকে সমান রাখবেন, রুটির মতো পাতলাও হবে না, মিডিয়াম সাইজে। দেখেন আমার শেপটা এরকম হয়েছে। এখন আমি একটা আপনাদেরকে তেল ব্রাশ করে নিলাম হাত দিয়ে। আপনারা দিয়ে করতে পারেন, চামচ দিয়ে করতে পারেন। এখন আমি আস্তে আস্তে এটা হাত দিয়ে আটা দিয়ে দিচ্ছি। আপনারা ছাঁকনি চালন দিয়েও করতে পারেন। আমার কাছে মনে হচ্ছে হাত দিয়ে করলে আমার কাছে বেটার মনে হবে, তার জন্য আমি হাত দিয়ে করতেছি। অনেক সময় আপনার কাছে নাও থাকতে পারে, তার জন্য আমি হাত দিয়ে আপনাদের করে সুবিধা করে দিচ্ছি। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটাকে কীভাবে করবেন। এখন আপনারা টেনে টেনে এটাকে সমান করতে পারেন। আমি টেনে টেনে এই সাইডটাকে সমান করছি যাতে রোলগুলো একই সাইজে হয়। আপনারা এটাকে ফ্রিজে 1 মাস 6 মাস এটাকে রেখে খেতে পারেন। আর রমজান মাসে আমরা অনেক ব্যস্ত থাকি, তার জন্য আমরা ফ্রোজিং করে রাখতে পারি। এভাবে আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের সুবিধা মতো। আপনারা এটাকে আবার করে নেবেন। আমি এইভাবে আস্তে আস্তে তেল দিয়ে ব্রাশ করে এখন আমি আটা দিয়ে দিচ্ছি। এখন আমি আরেকটা রুটি দিয়ে দিচ্ছি। এখন এই রুটিটাকে আমি 4 সাইডগুলো একসাথে সমান করব হাত দিয়ে। আপনারা এইভাবে সমান করবেন হাত দিয়ে। আমি এইভাবে সমান করছি, সাইজে করতে চাচ্ছি, এর জন্য হাত দিয়ে স্মুথ করতেছি যাতে এটা একই সাইজে হয়। আপনারা হাত দিয়ে এটাকে টেনে নেবেন। যদি ছোটো সাইজ হয় এটাকে টেনে নিয়ে সমান করে ফেলবেন। এখন আমি দেখেন আমারটা এরকম হয়েছে। আমি লাস্ট রুটিটা আমি এরকম করে দিচ্ছি। আপনারা এটা একটু ফলো করে নেবেন। লাস্টটা কিভাবে আমি দিয়েছি এটা একটু ফলো করবেন। এখন রুটিটাকে সমান করছি চারদিকে। এখন আমি রুটিটাকে এখন বেলবো। আপনারা এভাবে আস্তে আস্তে করে বেলতে পারেন। আমি এভাবে আস্তে আস্তে করে সাইডগুলোকে সমান করছি।
যাতে এটাই সমান একই সাইজে হয় সবগুলো রুটি। তো এভাবে আমি করতেছি, আপনারা এইভাবে করবেন। বেলুনের মাঝখানে জায়গাগুলো এভাবে সাইডগুলোর মধ্যে হাত দিয়ে করতে পারেন যাতে সমান হয়। এখন আমি আরেকটু করতেছি, দেখেন আবার উল্টাই দিছি, এক সাইড করে নিয়ে আসছি, এখন আবার করতেছি যাতে আমার রুটিগুলো এরকম হয়। আমি বেশি পাতলাও করব না, মিডিয়াম সাইজে রাখবো। দেখেন আমার শেপটা এরকম হয়েছে, আমার রুটিগুলো এরকম হয়েছে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে আমি বেলুন দিয়ে হাত দিয়ে চারদিকে এইগুলাকে একটু করতেছি যাতে সমান হয়, চারদিকে সাইডগুলো সমান হয়। এখন আমি আপনাদের সুবিধা মতো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সেটটা কীরকম হয়েছে। এরকম হয়েছে। এখন আমি একটা তাওয়াটা গরম করে রেখেছি। এখন আমি তাওয়ার মধ্যে এটাকে একটু করবো, 1-2 মিনিট করবো। উল্টে দিয়েছি, এরকম কালার হয়েছে, আপনাদের কালারটা এরকম হবে। আমি আপনাদেরকে এটাকে আস্তে আস্তে করতেছি এই রুলগুলো দেখেন আমারটা কীরকম হয়েছে, এরকম পাতলা হয়েছে আর একবারে স্মুথ হয়েছে। আপনারা এটা বাসায় এইভাবে বানাতে পারেন সমস্যার জন্য, রোলের জন্য। ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন 6 মাসের জন্য। তো এখন আমি আরেকটা খুলছি আপনাদের সুবিধাতে দেখানোর জন্য। আমি আরেকটা খুলে দেখাচ্ছি আপনাদেরকে আমারটা কত স্মুথ হয়েছে। এইভাবে আপনারা বাসায় এগুলো বানাতে পারেন। আমার এগুলো এরকম হয়েছে, আপনারা হয়েছে। আর আমার রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আপনারা আমাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে রমাদানের শুভেচ্ছা। ওকে, আল্লাহ হাফেজ।